চলো আজকে একটা মজার গ্রামার কুইজ হয়ে যাক। লক্ষ্য করো স্ক্রিনে, দ্য গার্ল হ্যাজ ট্যাটুজ অন ড্যাশ হ্যান্ড। অপশনস বোথ, এভরি, অল এবং ইচ। ভিডিওটিকে পজ করো আর ভাবো কোনটা উত্তর হবে। ভাবা হয়ে গেছে। চলো প্রথমে অপশনে দেওয়া শব্দগুলিকে বোঝার চেষ্টা করি। প্রথমে কি আছে? বোথ। বোথ মানে দুটি বা দুজন। যেমন আই হ্যাভ টু ফ্রেন্ডস, বোথ অফ দেম আর অনেস্ট। আমার দুজন বন্ধু আছে, দুজনই হয় সৎ। কিন্তু আমি যদি বলি আই হ্যাভ থ্রি ফ্রেন্ডস, বোথ অফ দেম আর অনেস্ট, তাহলে হবে না। কারণ আমরা কি জানলাম যে বোথ দুজনকে বোঝাতে বসে, রাইট? এবারে সো এভরি এবং অল আমাদের জানা থাকতে হবে যে এভরি এবং অল তিন বা তার অধিক সংখ্যক ব্যক্তি বা বস্তুকে বোঝাতে ব্যবহৃত হয়। যেমন দেয়ার আর 30 স্টুডেন্টস ইন দ্য ক্লাস, এভরি ওয়ান ইজ ইন্টেলিজেন্ট। আবার আমরা এটাও বলতে পারি দেয়ার আর 30 স্টুডেন্টস ইন দ্য ক্লাস, অল অফ দেম আর ইন্টেলিজেন্ট। ক্লাসে 30 জন ছাত্রছাত্রী আছে, তাদের সকলেই হয় বুদ্ধিমান। কিন্তু যদি বলা হয় দেয়ার আর 2 স্টুডেন্টস ইন দ্য ক্লাস, এভরি ওয়ান ইজ ইন্টেলিজেন্ট বা অল অফ দেম আর ইন্টেলিজেন্ট, তাহলে ভুল হয়ে যাবে। কারণ লক্ষ্য করো দেয়ার আর 2 স্টুডেন্টস, এখানে দুজনের কথা বলা হচ্ছে, তাহলে দুজনের ক্ষেত্রে এভরি আর অল বসে না। কারণ আমরা কি জানলাম যে এভরি আর অল তিন বা তার অধিক সংখ্যক ব্যক্তি বা বস্তুকে বোঝাতে ব্যবহৃত হয়। বোঝা গেল? এবারে এসো ইচ। ইচ মানে হচ্ছে প্রত্যেক। এটি দুই বা তার বেশি সংখ্যক ব্যক্তি বা বস্তুকে বোঝাতে ব্যবহৃত হয়। যেমন আই হ্যাভ টু ফ্রেন্ডস, ইচ অফ দেম আর অনেস্ট। আমার দুজন বন্ধু আছে, প্রত্যেকেই হয় সৎ। তাহলে ইচ দুই বা তার অধিক সংখ্যক ব্যক্তি বা বস্তুকে বোঝাতে ব্যবহৃত হয়। এবারে প্রশ্নটি লক্ষ্য করো, দ্য গার্ল হ্যাজ ট্যাটুজ অন ড্যাশ হ্যান্ড। মেয়েটির হাতে ট্যাটু আছে। আচ্ছা, মেয়ে একজন মানুষ, মানুষের কটা হাত থাকে? দুটো। আর যেহেতু দুটো হাত, তাহলে এভরি আর অল হবে না। কারণ এভরি এবং অল তিন বা তার অধিক সংখ্যক ব্যক্তিবস্তুকে বোঝাতে বসে, রাইট? তাহলে দুটো বাদ। এবার থাকলো বোথ নাকি ইচ, কারণ এ দুটোই দুজনকে বোঝাতে পারে। কিন্তু আমাদের জানা থাকতে হবে বোথ মানে দুটি বা দুজন, অর্থাৎ বোথের পরে যে নাউন থাকবে সেটা অবশ্যই প্লুরাল ফর্মে থাকবে, কারণ যেহেতু দুটি তাহলে অবশ্যই প্লুরাল, রাইট? কিন্তু প্রশ্নটি লক্ষ্য করো, হ্যান্ড আছে, হ্যান্ডস নেই। হ্যান্ড কি সিঙ্গুলার? তাহলে এই ক্ষেত্রে বোথ ব্যবহার করা যাবে না। কারণ যদি বোথ ব্যবহার করতে হতো তাহলে এখানে হ্যান্ডস ব্যবহার করতে হবে। কিন্তু যেহেতু প্রশ্নে হ্যান্ড আছে, তাহলে বোথ বাদ। তাহলে থাকলো কি? ইচ। ইয়েস, এখানে ইচ অ্যান্সার হবে। আর আমাদের জানা থাকতে হবে ইচ, এভরি, আইদার, নেদার, এদের পরে সবসময় সিঙ্গুলার নাউন ব্যবহার করতে হয়। তাহলে এখানে ইচ অ্যান্সার হবে। দ্য গার্ল হ্যাজ ট্যাটুজ অন ইচ হ্যান্ড। মেয়েটির প্রতিটি হাতে ট্যাটু আছে। আই হোপ ইউ গেট দ্য পয়েন্ট। ক্লাসটি ভালো লাগলে লাইক করে দিও, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করো, তারাও বিষয়টি জানতে পারো। আর এই ধরনের ক্লাস নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আর ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নাও। থ্যাংকস ফর ওয়াচিং।